এখন আমি বানাচ্ছি রুইয়ের সর্ষে পোস্ত বা পোস্ত সর্ষে যেটাই বলবেন। তা আমি এখন বানানো স্টার্ট করছি। হাই, আমি স্যানাস ভিডিও থেকে বলছি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর আমাকে কমেন্ট করে বলে যাবেন কেমন লেগেছে আপনার ভিডিওটি। তা প্রথমেই আমাদের খুব সহজ করে আমি দেখাই, তার কারণ হচ্ছে নতুনদের দেখতেও আর শিখতেও সুবিধা হবে, কারণ সবাই তো সব কিছু মশলা টশলা অতটা বোঝে না, তার জন্যে সহজ করে। তা প্রথমে মাছ ভাজাটা কিছু দেখালাম না, আমি নুন হলুদ দিয়ে যেরকম নর্মাল মাছ ভাজে আর কি, সেরকমভাবেই ভেজে নিয়েছি। আর আমি ভিজিয়ে রেখেছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। আমার পোস্তটা একটু বেশি আছে, ওতে কিন্তু 1 চামচ নুন দিয়ে ওটাকে পেস্ট করতে হবে। তারপরেই আমি রান্নাটাকে স্টার্ট করে দিচ্ছি। কিচ্ছু লাগে না, বেশি কিছু দেবই না আমি এতে। তা আমি প্রথমে একটুখানি কালো জিরে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম। এটা ফোড়নের জন্য দিলাম, কারণ এটা টেস্ট একটা ব্যালেন্স করে, ভালো লাগে আর কি। আপনারা যদি না চান স্কিপ করতে পারেন, তবে কালো জিরেটা দেওয়ার একটুখানি করবেন, চেষ্টা করবেন। তা আমি কুচনো পেঁয়াজ নিয়েছি, ওই পাতলা পাতলা করে 4 স্কোয়ার মতো স্লাইস করে কেটে নিয়েছি, ডিম ভাজার মতো যেটা ভাজে আর কি, সেরকমভাবে কেটে নিয়েছি। ওটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা চামচ আদা আর রসুন বাটা ওটাকে আমি দিয়ে দিয়েছি। এটা আমার পেস্ট করাই থাকে সারাক্ষণ ফ্রিজে, তা সেটাকে আমি ইউজ করে নিচ্ছি। আর আমি যেহেতু ঝটপট রান্না করি, তা সেই জন্যে এইগুলো তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। আর তাড়াতাড়ি দিতে গিয়ে আমার দেখুন আমার আপাতত হয়ে গেছে। তা ওইগুলো ভালোভাবে যতক্ষণ না আদা রসুনের স্মেল যায় ততক্ষণ মিক্স করে নিয়ে তারপরে আমি টমেটোটাকে দিয়ে দিচ্ছি। তা এরপরে আমি 1 চামচ একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা আমাদের ভালোভাবে পেস্ট হয়ে যায়, মানে ভালোভাবে মিক্স হয়ে যায়। নরম হয়ে গেলে কি হবে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। এই রান্নায় আর ঝামেলা কিছু নেই। আমি একটাই টমেটো দিয়েছি, বেশি কিন্তু দিইনি। আর বাদ বাকি যে পেস্টটা দেখিয়েছিলাম পেস্ট ইউজ করার জন্য, সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি মিক্স করে একটা বেশিক্ষণ ফোটাবো না, তার কারণ হচ্ছে যা আমার সেদ্ধ করার পেঁয়াজ টমেটো আদা রসুন যা করার রান্না করার আমি কিন্তু করে ফেলেছি, কিন্তু এটার পর আর বেশিক্ষণ করা যাবে না, তার কারণ হচ্ছে তেতো হয়ে যাবে। আর নুনটা অবশ্যই দেবেন কিন্তু পেস্ট করার সময়। আর বেশিক্ষণ আমাদের টিপস দিচ্ছি, যেটা আপনি আস্তে আস্তে মিক্সি চালিয়ে পেস্ট করবেন, না হলে কিন্তু সর্ষে থাকলেই সেটা তেতো হয়। আর নুন দেবেন, কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন তাতে। আর আমি একটুখানি হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার যেহেতু ফুটে যাবে, তো ওই জন্য আমি একটু জলও দিয়ে দিচ্ছি, যতটা আমার গ্রেভিটা লাগবে আর কি। তো ওই জন্য আমি গ্রেভির মতো জল দিয়ে দিয়ে একটু পাতলা করে নিলাম। যদি কেউ মোটা খেতে পছন্দ করেন করতেই পারেন, কিন্তু আমি আরেকটা কথা বলে দিই, সর্ষেতে কিন্তু অনেকটা গ্যাস হয়, তা ওটা একটু কম দেওয়ার চেষ্টাই করবেন। তা আমার যে মাছ ভাজাটা ছিল সেই জন্য। আর এটা কিন্তু গ্রেভিটা খুব গাঢ়া খেলে গ্যাসও হতে পারে, তাই একটুখানি কম দিয়ে আর একটু পাতলা করে নিলেই টেস্ট পাবেন ভালো, আর স্বাদ লাগবে ভালো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর